শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো তোমাদের সাথে আলোচনা করছি হচ্ছে নন হোমোজেনিয়াস ইকুয়েশন। লেকচার নাম্বার 4 হয়ে গিয়েছে, আজকে লেকচার নাম্বার 5। তো লেকচার নাম্বার 5 এর আমি চ্যাপ্টার নাম্বার সম্ভবত 11 এর A2, হ্যাঁ, বা হচ্ছে 11 এর A1, নতুন এডিশনের বই। আমার কাছে যে এডিশনটা এটা হচ্ছে 4 এর D1, বাট অঙ্কের সিকোয়াল ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা পরে সিরিয়ালটা ঠিক করে নিও, হ্যাঁ, বা আমি হচ্ছে যে ফেসবুকে পোস্ট করে দিব না। তো আমি এক্সাম্পল 6 দিয়ে শুরু করতেছি। এক্সাম্পল 6 হচ্ছে এক্সাম্পল 6। আচ্ছা দেখো, তো এখানে এক্সাম্পল 6 বলতেছে যে ডি স্কোয়ার, তো প্রথমে বলতেছে সলভ ডি স্কোয়ার মাইনাস হচ্ছে 3D প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়ালস হচ্ছে 4x স্কোয়ার। কেমন? এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক, ডি স্কোয়ার মাইনাস 3D প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 4x স্কোয়ার। তো প্রথম কথা, স্যারের কথাটা প্রথম বুঝো। স্যার প্রত্যেকটা অঙ্কেরই যেটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফাংশনটা কঠিন সেটা আমি বের করে দিব, যেহেতু এটার কমপ্লিমেন্টারি ফাংশনটা একেবারে সহজ। দেখো, এইটার ফাইনালি অক্সিলারি ইকুয়েশনটা এমন টাইপের আসবে। এইটার অক্সিলারি ইকুয়েশনটা হবে এইরকম যে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি যদি মিডল টার্ম করি তাহলে মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি m কমন নেই তাহলে হবে m মাইনাস 2, মাইনাস 1 কমন গেলে হবে m মাইনাস 2 ইকুয়ালস টু 0। অর্থাৎ m মাইনাস 2 আর হচ্ছে এখানে কত m মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানেই m এর মান হচ্ছে 1 আর হচ্ছে 2। m এর মান 1 আর 2 যদি হয় তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে? কমপ্লিমেন্টারি ফাংশন হবে a ই টু দি পাওয়ার x প্লাস হচ্ছে b ই টু দি পাওয়ার 2x। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। তো এই কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে পরবর্তীতে আমি পার্টিকুলার ইন্টিগ্রেশনের সাথে যোগ করে দিব, হ্যাঁ। তো এটা সহজ, এই পার্টটা তোমরা করে নিবে। তবে আমি আবারও বলে নিচ্ছি, তোমরা সবসময় ইকুয়েশনকে নাম্বার 1 ইকুয়েশন ধরে প্রথমে লিখে নিবা যে লেট y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx b এর ট্রায়াল সলিউশন। তারপরে যে পলিনোমিয়াল ক্যারেক্টারিস্টিক্স পাবা সেখান থেকে অক্সিলারি ইকুয়েশন বের করবা, সেখান থেকে কমপ্লিমেন্টারি ফাংশনে যাবা। ওকে, তো আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালে। তো পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই এখানে কত বলতেছে বলো তো? পিআই হচ্ছে ওয়াইপি। এই যে এই ওয়াইটাই হচ্ছে আসলে ওয়াইপি। কেমন? তাহলে তুমি এটাকে ভাগ করে দিবা, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস 3D প্লাস হচ্ছে 2, হ্যাঁ, ইন্টু হচ্ছে 4x স্কোয়ার, ইন্টু হচ্ছে কত 4x স্কোয়ার। ওকে, তো এই ওয়াইসি এটা আসলে আমার দরকার নেই, হ্যাঁ, এটা আসলে পরে তোমরা যোগ করে দিও, এটা আসলে কোনো ইস্যুস না। পরে তোমরা যোগ করে দিও, তোমাদের সবার কাছে তো বই আছেই। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই টাইপের ইকুয়েশন, এই টাইপের ইকুয়েশন যদি এমন হয় যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বিএক্স প্লাস যদি সি আকারে থাকে, তাহলে তুমি ঠিক সিটা কমন নিবা। কি কমন নিবা? সিটা কমন নিবা। তো সি বলতে এখানে আছে 2, আমি হচ্ছে 2টা কমন নিচ্ছি। তো তাহলে এখানে হচ্ছে 2 যদি কমন নেই, কেমন? তো 2 কমন নিলে আলটিমেটলি এখানে কি হবে যে ডি স্কোয়ার মাইনাস 3D ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে 1, আর এখানে হচ্ছে 4x স্কোয়ার। এখানে হচ্ছে কত বলো তো? 4x স্কোয়ার। ওকে, তো তাহলে এখানে এই হাফ 1/2টাকে সামনে লিখলাম, এই 1, এই যে 1 প্লাস এত, তাহলে এটাকে উল্টাই দিলাম যে 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 3D ডিভাইড বাই 2, তার উপর হচ্ছে ইনভার্স 1। আশা করি লাইনটা বুঝতে পারছো। এখানে হচ্ছে 4x স্কোয়ার। ওকে, তো তোমরা তো সূত্র তো জানোই যে 1 প্লাস এক্স ইনভার্স, এই যে 1 প্লাস এক্স ইনভার্সের ফর্মুলা, 1 প্লাস এক্স ইনভার্সের ফর্মুলাটা হচ্ছে কি যে 1 প্লাস এক্স ইনভার্সের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। কেমন? তো ঠিক আছে, এখান থেকে আমি এখন এইভাবে আগাচ্ছি। এইখানে হচ্ছে আমাদের হাফ, এই হাফটা স্যার রেখে দিলাম। তাহলে 1 প্লাস এই যে পুরোটা, এই পুরোটাকে ভাববো হচ্ছে এক্স, এই পুরোটা, তাহলে 1 মাইনাস এখানে হচ্ছে এক্স ডি স্কোয়ার মাইনাস 3D বাই 2 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। কেমন? তাহলে ডি স্কোয়ার মাইনাস 3D বাই 2 তার উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ডট 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 ডট। এরপর লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই? কারণ আমার এই পাশে এক্স এর উপরে পাওয়ারটা খুব কম, মানে পাওয়ার হচ্ছে মাত্র 2। এখানে অলরেডি ডি স্কোয়ার চলে আসছে, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেললে ডি টু দি পাওয়ার 4 আসবে, তারপর হচ্ছে ডি কিউব আসবে, আবার ডি স্কোয়ার আসবে। এর বেশি লেখার দরকার নেই, কারণ এর পরের পার্টটা লিখতে গেলে সেটা কত আসতো? এ মাইনাস বি হোল কিউব আসতো। ওকে, তো সেই পাওয়ারটা আসলে এটাকে 0 বানাই দিবে, তাই লেখার দরকার নেই। ওকে, এগুলো আসলে একটু বুদ্ধির জিনিস। ওকে, তো স্যার হচ্ছে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কত হয় বলো তো ছেলেমেয়েরা? এখানে কত হবে? এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে যে 1, এখানে হচ্ছে যে 1, আচ্ছা, মাইনাস এখানে হচ্ছে এখানে চিন্তা করো, এইখানে আগে সূত্রটা ফেলো, পরে তুমি ক্যালকুলেশনটা করো। তাহলে এখানে লিখো এইভাবে যে এই জায়গাতে একটা কাজ করো, এই জায়গাতে একটা কাজ করলে কাজটা সুবিধা হবে, এই মাইনাস দ্বারা গুণ করে দাও।
এই মাইনাস দ্বারা গুণ করে আলাদা করে ফেলো, তাহলে কাজ করতে সুবিধা হবে তোমার জন্য। তো ডি স্কোয়ার বাই টু মাইনাস ডি স্কোয়ার বাই টু মাইনাস মাইনাসে প্লাস 3d বাই টু, কাজ করতে সুবিধা হবে। ওকে, এখানে হচ্ছে প্লাস, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, কেমন? তো a মাইনাস বি হোল স্কোয়ার হলে এখানে হচ্ছে নিচে হচ্ছে 4, তাহলে এখানে হবে d টু দি পাওয়ার 4, হ্যাঁ, মাইনাস 2ab, তাহলে 2a ইন্টু বি, দ্যাট মিনস 6, কারণ এখানে আছে 1, এখানে আছে 3, তাহলে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে ডি কিউব, ওকে, প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে হচ্ছে 9d স্কোয়ার, 9d স্কোয়ার। আচ্ছা, এরপরে মাইনাস ডট, আর এখানে লাস্ট হচ্ছে 4x স্কোয়ার। তো এবার তুমি চিন্তা করো, তুমি এখানে কত লিখবা আর কত লিখবা না। মনে করো 1 মাইনাস ডি স্কোয়ার বাই টু। শোনো, বইয়ের ক্যালকুলেশনগুলো বেশ ছোট, শর্টকাট করা, আমি ঠিক যেভাবে করতেছি তুমি এইভাবেই করবা। তুমি এখন দেখো এই জায়গাতে কত আছে, 4x স্কোয়ার না? তো 4x স্কোয়ার মানে কত, x এর উপরে পাওয়ার আছে 2, তাই d এর উপরে পাওয়ার 2 দেখবা, যতক্ষণ যে সকল জায়গাতে 2 দেখবো অথবা 2 এর কম দেখবা শুধু ওগুলাই কাউন্ট করবা, আর বাকিগুলো বাদ দিয়ে দিবা। ওকে, তাহলে এখানে ধরো d টু দি পাওয়ার 4 আছে, এই যে d টু দি পাওয়ার 4/4, মানে d টু দি পাওয়ার 4 যদি এটা তুমি অ্যাপ্লাই করো তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটা লেখার কোনো প্রয়োজন নাই। এই যে মাইনাস 6d কিউব বাই 4, এই d কিউব এখানে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, কারণ x এর পাওয়ার 2 আর d এর পাওয়ার হচ্ছে 3, তাই এটা অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। তোমার অ্যাপ্লাই করতে হবে কোনটা, তোমার এইটা অ্যাপ্লিকেবল, এই যে এইটা অ্যাপ্লিকেবল, 9d স্কোয়ার বাই 4 এটা হচ্ছে অ্যাপ্লিকেবল। তাহলে তুমি লিখো প্লাস 9d স্কোয়ার বাই 4, প্লাস হচ্ছে 9d স্কোয়ার বাই 4 মাইনাস ডট, মানে এই পদগুলো মনে করো, এই পদগুলো আমি অ্যাপ্লাই করছি, এটার মধ্যে অ্যাপ্লাই করছি, করলে কত হইতো, ফলাফলটা 0 হইতো, সেটা ডটের মধ্যে রেখে দিবা, 4x স্কোয়ার। ওকে, এরপরে এখানে চিন্তা করো এইভাবে, এখানে হাফ, এইবার তুমি এখানে বসাই দাও, 4x স্কোয়ারের সাথে 1 গুণ করলে হবে 4x স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে হাফ ডি স্কোয়ার অফ 4x স্কোয়ার, মানে হচ্ছে 4, এই 4টা হচ্ছে আসলে এই 4, আর ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ারকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে ফলাফল হবে 2x, ফলাফল কত হবে, ফলাফল হবে 2x, প্লাস 3/2 ডিফারেন্সিয়েট অফ 4x স্কোয়ার, তাহলে 4 চলে আসবে সামনে, x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2x। ওকে, প্লাস 9/4, প্লাস হচ্ছে কত 9/4, ওকে, 9/4 ডি স্কোয়ার অফ 4x স্কোয়ার, তাহলে 4 সামনে, আর ডি স্কোয়ার অফ x স্কোয়ার মানে কত, অনলি 2, অনলি হচ্ছে 2। আচ্ছা, তো আচ্ছা এখানে আরেকবার একটু চেক দিচ্ছি, এখানে একটু সামথিং ভুল করে গেছি সম্ভবত। 1 দিয়ে 4x স্কোয়ারকে গুণ করলে হবে 4x স্কোয়ার, মাইনাস এখানে হাফ ডি স্কোয়ার, আচ্ছা 4 চলে আসছে সামনে, তো ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার, মানে এই ঘটনাটা হচ্ছে এখানে দেখো একটু ভুল করে গেছি, এখানে এই যে ডি স্কোয়ার অফ 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতে হবে দুইবার, তাহলে 4 চলে আসবে সামনে, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু 2, হ্যাঁ, শুধু 2, আর বাকি পদগুলো লেখার দরকার নেই, কারণ বাকি পদ ধরে নেবে এখানে যদি ডি স্কোয়ার থাকে তার মানে আলটিমেটলি এখানে পরবর্তী পদগুলোতে ডি কিউব, ডি4, ডি5 আছে, এগুলো আসলে ডটের মধ্যে থাকবে, ওই ডটের মধ্যে থাকার কারণে ওইগুলো আবার এই 4x স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে এটা 0 হয়ে যাবে, তাই এখানে তুমি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, সামনে প্লাস একটা 0 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, তো এবার আমি এগুলো মুছে দিচ্ছি, দেখি এখানে ভ্যালুটা কত হয়। তাহলে এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে 4x স্কোয়ার, এখানে 2 এর সাথে 2 কাটা, তাহলে মাইনাস হচ্ছে এখানে হচ্ছে 4, প্লাস এখানে 2 এর সাথে 2 কাটা, তাহলে 3 4, এখানে হচ্ছে 12x, ওকে, প্লাস এখানে 4 4 কাটা, তাহলে 9 আর 2 এখানে হচ্ছে 18, তাহলে এখানে কত হবে, হাফ 4x স্কোয়ার, হ্যাঁ, প্লাস 12x মাইনাস 4 আর প্লাস 18 মানে হচ্ছে প্লাস 14, প্লাস হচ্ছে কত 14। এবার হাফ দিয়ে গুণ করে দাও, তা হাফ দিয়ে গুণ করলে, হাফ দিয়ে যদি 4 কে গুণ করি তাহলে হবে 2x স্কোয়ার, হাফ দিয়ে 12 কাটাকাটি করলে হবে 6x, প্লাস 6x, এখানে হবে প্লাস 7। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ওয়াইপি এর ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়াইপি এর ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়াইপি এর ভ্যালু। দেখি এখানে ওয়াইপি এর ভ্যালুটা ওরা কেমন লিখছে। আচ্ছা ওকে, ঠিক আছে, 2x স্কোয়ার, হ্যাঁ বইয়ের মধ্যে একটু ভুল আছে, এখানে হচ্ছে যে +7 হবে, ওরা হচ্ছে যে বইয়ের মধ্যে একটু ভুল করেছে, ওরা হচ্ছে যে এই জায়গাতে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 2, এখানে আসলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 7 হবে, হ্যাঁ, এই জায়গাতে +7 হবে, এই জায়গাতে আসলে বইয়ের একটু মিস্টেক আছে, হ্যাঁ, তো তোমরা এটা চেক দিয়ে নিও, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো আমি আবার বলতেছি, এই অঙ্কটার ওয়াইপিতে বইয়ের মধ্যে আসলে ভুল আছে, তো এটার ওয়াইপিটা হচ্ছে আসলে এরকম হবে, এটা হচ্ছে ওয়াইপি, আর ওয়াইসিটা হচ্ছে আমি একটু আগে বের করে দেখিয়েছিলাম তোমাদেরকে,
সেটা হচ্ছে আমাদের আমাদের ওয়াইসির ভ্যালু ছিল এরকম, এই দেখো একদম ক্লাসে শুরু করেছিলাম ওয়াইসির ভ্যালুটা দিয়ে, যে এ ই টু দি পাওয়ার এক্স, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার 2x, হ্যাঁ, বি ই টু দি পাওয়ার 2x আমাদের এই টাইপের হচ্ছে যে আমাদের ওয়াইসিটা ছিল, হ্যাঁ। ওকে, তো তাহলে তুমি ফাইনালি তোমার জেনারেল সলিউশন যেটা আসবে, সেই জেনারেল সলিউশনটা হচ্ছে এরকম যে তুমি দুইটাকে যোগ করে দিবা জিএস। তো জিএসটা কত? জিএসটা হচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি। তো তুমি এইটাকে আর এটাকে হচ্ছে যোগ করে দিবা, তাহলে ওয়াইসির ভ্যালু হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার 2x প্লাস এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস হচ্ছে 7। ওকে, তো এইটা হচ্ছে ওয়াইসি, এই অংশটা হচ্ছে ওয়াইসি আর এই অংশটা হচ্ছে আমাদের ওয়াইপি। আশা করি জিনিসটা বুঝতে পারছো, কেমন? তো বই এটা ভুল আছে, এটা ঠিক করে নিও তোমরা। আমি হচ্ছে পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক আমি যেটা করব সেটা হচ্ছে যে এক্সাম্পল নাম্বার হচ্ছে 7, এক্সাম্পল নাম্বার 7। এটা একটু ভালো অঙ্ক, অন্য অঙ্কগুলোর চাইতে একটু ভালো অঙ্ক। ওকে, তো আমি এটা মুছে দিচ্ছি, এক্সাম্পল 7-এ চলে গেলাম। আচ্ছা, তো প্রথমে লিখলাম হচ্ছে এক্সাম্পল 7। তো এইখানে এক্সাম্পল 7 কি বলতেছে হচ্ছে যে ডি স্কোয়ার প্লাস 9। ওকে ফাইন, তো ডি স্কোয়ার প্লাস 9 ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হচ্ছে প্রশ্ন। তো প্রথমে তুমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরে নিবা, এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না। 1 নাম্বার ইকুয়েশনটা ধরে তুমি এটাকে লিখে নিবা যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বি এ ট্রায়াল সলিউশন অফ 1, হ্যাঁ, এগুলো লিখে নিবা। সেখান থেকে তুমি ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল বের করে তুমি হচ্ছে যে অক্সিলারি ইকুয়েশনে চলে যাবা। তাহলে অক্সিলারি ইকুয়েশন হচ্ছে দেখতে এটার মতো হবে, এম স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0, এটা আসলে বোঝাই যাচ্ছে। তাহলে এখানে কত হবে যে এম স্কোয়ার ইকুয়ালস টু হবে -9, দ্যাট মিনস এম ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার -9, তার মানে এম ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 3i তার উপর হচ্ছে স্কোয়ার, দ্যাট মিনস এম ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কোয়ার আর রুট যদি কাটাকাটি করি, স্কোয়ার রুট কাটাকাটি করলে তাহলে ভ্যালু হবে এখানে 3i। তো এইটা অবশ্যই দেখতে এই টাইপের যে 0 প্লাস মাইনাস 3i টাইপের। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স রুটস, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স রুটস, হ্যাঁ। তো রুটস যদি এমন হইতো যে a প্লাস মাইনাস আইবি, হ্যাঁ, তাহলে তার জেনারেল সলিউশন মানে হচ্ছে যে আমরা যখন হোমোজেনিয়াস ইকুয়েশন করেছিলাম তখন ওই হোমোজেনিয়াস ইকুয়েশনটাই তো ওখানে কমপ্লিমেন্টারি ফাংশন, তাই না? তাহলে এখানে কমপ্লিমেন্টারি ফাংশনটা আসলে কেমন হওয়ার কথা ছিল, যে কমপ্লিমেন্টারি ফাংশন হওয়ার কথা ছিল এরকম যে ওয়াইসি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এ কস বিএক্স প্লাস হচ্ছে বি সাইন বিএক্স, এই টাইপের হওয়ার কথা ছিল। তাহলে এখানে এর মানটা হচ্ছে 0, এর মানটা 0 আর বি এর মানটা হচ্ছে 3, হ্যাঁ। তাহলে তুমি এখানে বসায় দাও যে ই এর মানটা 0 মানে 0 ইন্টু এক্স এ কস বিএক্স, বি এর মান হচ্ছে 3, তার মানে কস 3x প্লাস হচ্ছে বি সাইন এখানে হচ্ছে 3x। আশা করি বুঝতে পারছি। তাহলে ফাইনালি আমাদের ওয়াইসি এর মানটা আমরা কত পেলাম, ই টু দি পাওয়ার 0x এর মান হচ্ছে 1, তাহলে শুধু ভ্যালু পেলাম হচ্ছে এ কস 3x প্লাস হচ্ছে বি সাইন 3x, এটা হচ্ছে আমাদের ওয়াইসি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াইসি এর ভ্যালু, হ্যাঁ, ওয়াইসি। এই ওয়াইসিটা আমাদের ফাইনালি পরে কাজে লাগবে, এটা আমি এখানে বক্স করে রাখলাম। তো এখন আমাদের হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য আমি এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো দরকার নাই, এগুলো লাগবে না। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট দেখে ওয়াইসিটা করে দিচ্ছে, অন্যগুলো হয়তো বা করবো না। তো এটা হচ্ছে এখন লিখবো হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন বা পার্টিকুলার ইন্টিগ্রাল, সেটা হচ্ছে ওয়াইপি। তো ওয়াইপি এই ওয়াইটাই আসলে এই ওয়াইপি। ওকে, তাহলে এই ডি স্কোয়ার প্লাস 9টা এখানে ভাগ করে দাও, ডি স্কোয়ার প্লাস 9 এখানে ভাগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, এটা হচ্ছে আমাদের ফাংশন, এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট মানে কাজ করতে হবে আর কি, ইন্টিগ্রেট করতে হবে। তো আমি তোমাদেরকে একটু আগে শিখিয়েছিলাম, একদম লেকচারের শুরুতে বলেছিলাম যে এখানে এই কনস্ট্যান্ট এলিমেন্টটাকে কমন নিতে হবে, হ্যাঁ। তো কনস্ট্যান্ট এলিমেন্টটা যদি কমন নেই তাহলে এখানে 9 যদি কমন যায় তাহলে এখানে কত হবে, ডি স্কোয়ার বাই 9 প্লাস 1, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, কেমন? আচ্ছা, এটা হচ্ছে ওয়াইসি এর ভ্যালু। তাহলে এখানে 1/9টা বের করে নিয়ে আসলাম, আর এখানে 1, এই যে 1 প্লাস হচ্ছে ডি স্কোয়ার বাই 9, আর এখানে হচ্ছে এখানে কত বলো তো, এখানে হচ্ছে এটা ইনভার্স 1, কেমন? তাহলে এখানে কত আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে। তাহলে এইটা এই 1 প্লাস এইটা হচ্ছে আমাদের এক্স, তাহলে 1 প্লাস এক্স ইনভার্স 1, হ্যাঁ। তাহলে যে ফর্মুলাটা আমি এখানে লাল কালি দিয়ে লিখে রাখতেছি, একটু আগে দেখাইছিলাম তোমাদেরকে, 1 প্লাস এক্স ইনভার্স 1, সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস
ঠিক আছে? তো তাহলে এখানে কি অবস্থা হয়, এখানে হচ্ছে 1/9, এখানে হচ্ছে 1/9, 1 প্লাস এক্স এর উপর ইনভার্স 1, 1 প্লাস এক্স এর উপর ইনভার্স 1 মানে কত, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স মানে কত, 1 মাইনাস ডি স্কোয়ার বাই 9 প্লাস প্লাস হচ্ছে কত, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার করলে কত হবে, এইটাকে স্কোয়ার করলে কত হবে, ডি টু দি পাওয়ার 4, আর হচ্ছে এখানে হচ্ছে 81। বুঝতে পারলাম? এরপরে কি আমি লিখবো না, আমার এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে 4টাই আমার জন্য আসলে বেশি হয়ে গেছে, আর লেখার দরকার নেই। তুমি এটাকে মাইনাস দিয়ে ডট ডট রেখে দাও। এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে 1। বুঝতে পারছি? ওকে, তো এবার এখানে লিখো যে 1/9, এই 1 দিয়ে এটাকে গুণ করলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে 1 রাখলাম মাইনাস, এখানে হচ্ছে 1/9 ডি স্কোয়ার, ডি স্কোয়ার। তো ডি স্কোয়ার মানে কি দুইবার ডিফারেন্সিয়েট, দুইবার ডিফারেন্সিয়েট করবো কাকে, এক্স স্কোয়ারকে করলে হবে 2, এক্স স্কোয়ারকে দুইবার ডিফারেন্সিয়েট করলে হবে 2, কারণ আমরা জানি যেই ফাংশনকে ডিফারেন্সিয়েট করব তার পাওয়ার এবং ডিফারেন্সিয়াল অপারেটরের অর্ডার সেম হলে তত ফ্যাক্টরিয়াল। এক্স স্কোয়ারকে তুমি করলে হবে 2, এই এক্সকে দুইবার ডিফারেন্সিয়েট করলে হবে 0 0, আর 1 রে করলে তো এটা 100% 0, বেশি কোনো সন্দেহ নেই। প্লাস এইটার মধ্যে তো ডি টু দি পাওয়ার 4 অ্যাপ্লাই হবে না, কারণ এখানে এক্স এর পাওয়ার আছে 2 আর এখানে ডি এর পাওয়ার আছে 4। বুঝছো? তো এই জন্য আর এটা লিখি নাই, এটা পাওয়ার সরাসরি 0। তুমি ডিফারেন্সিয়েট করলে 4 বার ডিফারেন্সিয়েট করলে দেখবা সব 0 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 1/9 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস 2/9 মাইনাস 2/9। ওকে, তো দেখি তারা এভাবে অ্যান্সার কিভাবে রেখেছে। যাই হোক, তারা এখানে একটু সিম্পল ক্যালকুলেশন করেছে। তারা হচ্ছে যে আচ্ছা এইটা মুছে দিচ্ছি স্যার, ওয়াইপিটা মুছে দিচ্ছি। তো এখানে ঘটনাটা হচ্ছে এরকম যে 1/9, আচ্ছা এখানে ঘটনাটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস এক্স, এই যে 1 থেকে 2/9টা বিয়োগ করে দাও, প্লাস এই যে 1, এটা লসাগু নাও, এই যে এই যে 1 আর হচ্ছে 2/9 এর মধ্যে লসাগু নাও, তাহলে 9 মাইনাস 2। ওকে, তাহলে এখানে 1/9, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে যে 7/9। এটা হচ্ছে আমাদের আসলে ওয়াইপি এর মান। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, এগুলোর আসলে কোনো অ্যাকুরেট কোনো ফরম্যাট নাই। তুমি যদি এইখানে রেখে দাও, তোমার ইন্টিগ্রেশনের কাজ শেষ, তুমি এখানে যদি রেখে দাও, এটা ওয়াইপি হিসেবে কাউন্ট হবে, কোনো সমস্যা নেই। বইয়ের মতো অ্যাকুরেট অ্যান্সার রাখার কোনো মানে হয় না। হ্যাঁ, আমি অনেক বড় বড় ইন্ডিয়ান বই, আমি বড় বড় রাইটারদের বই দেখাইতে পারবো যে তারা হচ্ছে যে এরকম ক্যালকুলেশন না করে এখানে রেখে দিচ্ছে। ওকে, তো এগুলো কোনো ইস্যুস না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল ক্যালকুলেশন। এখন তুমি ফাইনালি তুমি অ্যান্সারটা লিখবা। তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হচ্ছে যে এগুলো নিয়ে কনফিউশন করার কোনো দরকার নাই, তুমি প্রয়োজনে এখানেই ওয়াইপি রেখে দিও, এখানে রেখে দিয়ে ওয়াইসির সাথে যোগ করে দিও। তাহলে ফাইনালি লিখবা যে জেনারেল সলিউশন, যে স্যার জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশনটা কার হবে, জেনারেল সলিউশনটা হবে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু কত, ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি। ওকে, তো ওয়াইসি মান কত, ওয়াইসি মান হচ্ছে a cos 3x প্লাস হচ্ছে যে b sin 3x প্লাস ওয়াইপি মান হচ্ছে কত, 1/9 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 7/9। এটা হচ্ছে আমাদের অঙ্কের রিকোয়ার্ড সলিউশন। তো আশা করি তুমি এই ধরনের যে কোনো অঙ্ক ইনশাল্লাহ আশা করি পারবে, কেমন? ওকে, তো আমি চলে যাবো হচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা হচ্ছে আমার আচ্ছা, তো তোমাদের জন্য হচ্ছে এক্সাম্পল 8 বলে দিচ্ছি। এক্সাম্পল 8 হচ্ছে তোমাদের বইয়ের, এক্সাম্পল 8টা তোমাদের এইচডব্লিউ থাকবে, এক্সাম্পল 9টা লাগবে না। এক্সাম্পল 8টা হচ্ছে তোমার বাড়ির কাজ করবা, সেম একই রকমের ম্যাথ। আমি চলে যাচ্ছি হচ্ছে এক্সাম্পল 10, অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে আসছে। তো প্রথমে এইটাকে হচ্ছে আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। তো স্বাভাবিকভাবে এটা পুরোটাই সলভ করে দিব, যেহেতু অনেকবার পরীক্ষাতে আসছে। তো এটা লিখলাম যে লেট y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx be a trial solution, be a trial solution of 1। হ্যাঁ, তো তাহলে ঘটনাটা কি হবে, তাহলে হচ্ছে যে এখানে লিখবা যে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4, ওয়াই এর জায়গায় লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স, মানে এটা হচ্ছে 1 হতে পাই, কেমন, ইকুয়ালস টু হচ্ছে 0। ইকুয়ালস টু হচ্ছে 0। তো 0 কেন, কারণ এগুলো তো আমি তোমাদেরকে লেকচার 3তে ব্যাখ্যা দিয়েছি সবকিছুর, যে এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটেড ফাংশন। হ্যাঁ, তাহলে এখানে যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস 4m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস হচ্ছে 4 ই টু দি পাওয়ার হচ্ছে এম এক্স ইকুয়ালস টু 0। তাহলে তুমি এখানে ই টু দি পাওয়ার এম এক্সটা কমন নিলে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0, প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে সুতরাং অক্সিলারি ইকুয়েশনটা কি দাঁড়াবে, কত, অক্সিলারি ইকুয়েশনটা হবে কত, যে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানটা বোঝা যাচ্ছে যে এখানে এটা
এই যে a স্কোয়ার মাইনাস 2m ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 স্কোয়ার, মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র এটা দাঁড়াচ্ছে। তার মানে এখানে ফ্যাক্টর দুইটা, একটা হচ্ছে m মাইনাস 2 আর একটা হচ্ছে m মাইনাস 2। তো কোনো রুটসই আমরা ফেলতে পারবো না, হ্যাঁ, কোনো রুটস ফেলা যাবে না। তার মানে m এর ভ্যালু হবে দুইটা, মানে হচ্ছে এখানে রিয়েল রুটস কিন্তু হচ্ছে সেম একই রুটস, হ্যাঁ। তাহলে এখানে আমাদের yc কত আসবে, এই যে এখানে লিখলাম হচ্ছে, সুতরাং হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, এই যে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন, হ্যাঁ। সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন, ওকে। তো কমপ্লিমেন্টারি ফাংশনটা কত হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে সিএফ, সিএফ হচ্ছে সিএফ কে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে যেহেতু একই রুটস, তাহলে এখানে কি হবে, এ ই টু দি পাওয়ার 2x, একই রুটস হলে কি হয়, একটা করে করে এক্স বাড়তে থাকে, তাহলে এখানে একটা করে করে এক্স বাড়াইলাম, বি ই টু দি পাওয়ার হচ্ছে 2x, মানে হিসাবে শুধু কেবল বি ই টু দি পাওয়ার 2x হওয়ার কথা, কিন্তু একই রুটস হওয়ার কারণে এখানে একটা এক্স দ্বারা গুণ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ওয়াইসি। তো এখন আমাকে বের করতে হবে কি পার্টিকুলার ইন্টিগ্রেশন, কেমন? তো পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করতেছি। আচ্ছা, তো লিখলাম হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, লিখলাম হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, ওকে। পার্টিকুলার ইন্টিগ্রাল বা হচ্ছে ইন্টিগ্রেশন লিখলেও কোনো সমস্যা নেই, ইন্টিগ্রাল লেখাটাই বা একটা লিখলে হলো, নো প্রবলেম। ওকে। এক এক বই আসলে এক এক রকম ভাবে লেখা। তো এখানে হচ্ছে ওয়াইপি, এইটা এখানে ভাগ করে দাও, তাহলে 1 ডিভাইড বাই হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস হচ্ছে 4, ওকে। আর এখানে হচ্ছে এক্স কিউব, এখানে হচ্ছে এক্স কিউব, কেমন? তো একটা জিনিস দেখো তো, এখানে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 যে আছে, তো এইটা আবার কার সূত্র মেনটেন করে, দেখো তো, এটা আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র মেনটেন করে না, যে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস, এই যে আসলে সেটা হচ্ছে এরকম 2 ইন্টু ডি ইন্টু 2 প্লাস হচ্ছে 2 স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স কিউব। তো লিখতে পারি, পারি না? ওকে। কারণ এইটা 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 অনেকটা দেখতে কার মতো ছিল, ওই যে অক্সিলারি ইকুয়েশনের মতো ছিল, সেটা যেহেতু a মাইনাস b হোল স্কয়ার হয়, তার মানে এইটা হচ্ছে, মানে এখানে হচ্ছে d মাইনাস 2 তারপরে স্কয়ার, এখানে হচ্ছে এক্স কিউব, এক্স কিউব। বুঝতে পারলাম? ওকে। তাহলে এবার এখানে লিখতে পারি যে, এবার এখানে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই, ওকে, আচ্ছা, তাহলে এবার এখানে লিখতে পারি যে ডি মাইনাস 2, এখানে হচ্ছে ইনভার্স 2। তো লিখতে পারি, পারি না? অবশ্যই লিখতে পারি, কেমন? তাহলে তার আগে একটা কাজ করলে ভালো হয়, এটা লেখার আগে এভাবে লেখো, এখান থেকে তুমি 1টা কমন নিয়ে ফেলো, 1টা কমন নিয়ে ফেলো, আর 2টা কমন নিয়ে ফেলো। তা 2 যদি কমন নেই, তাহলে 2 কমন গেলে এখানে হবে ডি বাই 2, ডি বাই 2, আর এখানে হচ্ছে মাইনাস 1, তার উপর হচ্ছে স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স কিউব। টার্গেট থাকবে সবসময় ওই 1 বানানো, আর কি 1 বানানো টার্গেট। তা তুমি এখান থেকে কাজ করো, এখান থেকে এই হাফটাকে বের করে আনো, হাফ আবার একা বের হবে না, মানে এই 2টা আবার একা বের হবে না, সে আবার কি নিয়ে বের হবে, স্কোয়ার নিয়ে বের হবে। তাহলে এখানে হচ্ছে 1/4, 1/4, কেমন? তাহলে 1/4 হলে এখানে আছে কত, 1 ডিভাইডেড বাই ডি বাই 2 মাইনাস 1 এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স কিউব। আশা করি জিনিসটা বুঝতে পারছি, কেমন? তো এবার এখানে কত হবে, এখানে ঘটনাটা হচ্ছে এরকম যে স্যার, এখানে 1/4টা বাইরেই থাকুক, বাইরেই থাকুক, এটাকে তুমি উল্টায় দাও। আচ্ছা, এখানে উল্টানোর আগে একটা কাজ করো না, 1টাকে সামনে নিয়ে আসো। তো 1টাকে সামনে নিয়ে আসতে গেলে তোমাকে অবশ্যই মাইনাস কমন নিতে হবে, তাহলে এখানে 1 মাইনাস হচ্ছে ডি বাই 2। সূত্র বানানোর জন্য আসলে এই কাজগুলো করা লাগতেছে, তাহলে 1টা সামনে না আনলে সূত্র হবে না, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে 1/4, এই মাইনাস 1 এর উপর যে স্কোয়ার আছে, মাইনাস 1 এর উপরে স্কোয়ার থাকার পর এটা আসলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ। তাহলে যেই আগে যেমন ছিল অমনই ছিল, শুধু কেবল 1টা সামনে আসছে, তার উপরে স্কোয়ার, এখানে হচ্ছে এক্স কিউব। তাহলে ফাইনালি কত পেলাম, 1 মাইনাস ডি বাই 2, তার উপর হচ্ছে এক্স ইনভার্স 2 ইন্টু হচ্ছে কত, এক্স কিউব, কেমন? তো এখন দেখো, আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আমাদের ফর্মুলা ছিল এরকম, 1 মাইনাস এক্স ইনভার্স 2, সূত্র হচ্ছে 1 প্লাস 2x প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 4x কিউব প্লাস হয়ে চলতে থাকবে। আমি আবার বলতেছি, 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব, এভাবে চলতে থাকবে, কেমন? তো তাহলে স্যার এখানে সূত্রটা ইউজ করতেছি, আমার এখানে x বলতে আছে হচ্ছে d বাই 2, এটা হচ্ছে আমাদের x, তাহলে 1/4 1 প্লাস 2x, তাহলে 2 ইন্টু হচ্ছে d বাই 2 প্লাস হচ্ছে 3x স্কোয়ার, মানে এই d বাই 2 এর উপর স্কোয়ার করলে কত হবে, d স্কোয়ার বাই 4, ওকে, প্লাস এই যে 3 ইন্টু এক্স স্কোয়ার গেছে, কত আসবে 4x কিউব, তাহলে 4 ইন্টু এক্স কিউব, এক্স বলতেছে d বাই 2, তার মানে d এর উপরে কিউব, আর 2 এর উপরে কিউব করলে হবে কত, 8। এর বেশি আর আমি লিখবো না, কেন লিখবো না, কারণ ধরো এরপরে আসবে যে 5x টু দি পাওয়ার 4, এটা লিখে আমার কোনো লাভ নেই।
আর আমার এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আছে 3, তার মানে এই ডি কিউব পর্যন্ত আমার কাউন্ট করবো, আমি এরপরে কাউন্ট করে লাভ নাই, এটা 0 হয়ে যাবে। তাই তুমি এটাকে প্লাস ডট 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 দিয়ে দাও, দিয়ে এখানে লিখো এক্স কিউব। বুঝছো? এগুলো আসলে বুদ্ধি করে লিখতে হয়। তো এবার হচ্ছে সিম্পলিফিকেশনের কাজ। এখানে 1/4 এইটাকে তুমি ঠিক রাখো, এই 1 দিয়ে এক্স কিউবকে গুণ করে দাও, তাহলে এখানে হবে এক্স কিউব, 2 এ কাটা, ডিফারেন্সিয়েট অফ এক্স কিউব মানে হচ্ছে 3x স্কোয়ার। ওকে, ডিফারেন্সিয়েট অফ এক্স কিউব মানে কত হবে 3x স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে 3/4 এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করতে হবে কয়বার? 2বার ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো এই যে এক্স কিউবকে 2বার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে ডি স্কোয়ার অফ এক্স কিউব, ডি স্কোয়ার অফ এক্স কিউব। তাহলে একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 3x স্কোয়ার, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হবে 2x, তার মানে ভ্যালু হচ্ছে 6x। তাহলে এখানে লিখলাম 6x প্লাস 4 রে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে হাফ ডি কিউব আর এক্স কিউব। দেখো এক্স এর পাওয়ার যা, ডি এর পাওয়ার তা, তার মানে এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6, আর বাকিটুকুর মান 0 হয়ে যাবে। হ্যাঁ, বাকি পুরোটার মান 0 হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে ডি কিউবের পরে অবশ্যই এখানে d⁴ আছে, তারপর d5 আছে, সেগুলোর জন্য এটার ভ্যালু 0 হয়ে যাবে, তাই সবগুলো 0 লিখে দিলাম। তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 1/4 এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3 দিয়ে যদি 4, আচ্ছা এখানে তো 2 দিয়ে কাটাকাটি করতে পারি, তাই না? 2 দিয়ে কাটাকাটি করলে এখানে কত হবে? 3/2, আর এখানে হবে 3, এত এক্স 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 6x প্লাস 2 দিয়ে 6 এ কাটাকাটি করলে এখানে হবে 3। ঠিক আছে? আচ্ছা, তো স্বাভাবিকভাবে এবার ওয়াইপি মানটা কত হয় দেখি, এখানে একটু বের করি। তো চিন্তা করো, এইখানে 1/4 বাইরে আছে, এটা বাইরে থাক। এখানে লিখতে পারি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, এটা রাখলাম, 3 3 9x, তাহলে 9x/2 প্লাস হচ্ছে 3। ওকে, তাহলে এখানে হচ্ছে 1/4। তো তুমি এখানে টোটাল লসাগু নাও, তো 2 লসাগু নিলে এখানে কত হবে 2x কিউব। আচ্ছা, তাহলে এখানে কত হবে 6x স্কোয়ার প্লাস 9x প্লাস হচ্ছে 6। তাহলে এবার তুমি এইটাকে এই যে 4 এর সাথে 2 গুণ দিয়ে দিলে এখানে হবে 1/8, তাহলে 2x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস হচ্ছে 6। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওয়াইপি এর মান, এটা হচ্ছে ওয়াইপি এর মান। ওকে, তো হ্যাঁ চেক দিয়ে নিচ্ছি, 2x কিউব প্লাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 6, এটা হচ্ছে আমাদের ওয়াইপি এর ভ্যালু। তো সুতরাং আমাদের জেনারেল সলিউশন ওয়াই কত হবে? ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি। তো ওয়াইসি তোমার কাছে বের করাই আছে, এটা হচ্ছে ওয়াইসির সাথে তুমি এটা খালি যোগ করে দিবা, যোগ করে দিলে অ্যান্সার শেষ। তো আমি আর যোগের কাজ লিখতেছি না, তুমি এটা লিখে এটার সাথে যোগ করে দিবা, তাইলে আমার অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। আমি লিখলাম না, এক্সাম্পল নাম্বার 10 হয়ে গেল। তো আমি চলে যাচ্ছি হচ্ছে এক্সাম্পল নাম্বার হচ্ছে যে 11। হ্যাঁ, তো এক্সাম্পল নাম্বার 11, এটা আবার আরেকটু ডিফারেন্ট কেস। ওকে, আচ্ছা এক্সাম্পল 11 আশা করি এটাও খুব বেশি একটা টাফ না, এটা দেখে তো মনে হচ্ছে যে এটা হ্যাঁ মিডল টার্ম যাবে এখানে। তাহলে এক্সাম্পল 11, আচ্ছা তো এক্সাম্পল 11 বলতেছে যে ডি স্কোয়ার মাইনাস 9d প্লাস হচ্ছে 20 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। দেখো এটা না বোঝা যাচ্ছে এটা মিডল টার্ম যাচ্ছে। দেখো তো তুমি যদি এটা অক্সিলারি ইকুয়েশনটা লিখো, অক্সিলারি ইকুয়েশনটা হবে এরকম যে এম স্কোয়ার মাইনাস 9m প্লাস 20। তো মাইনাস 9m কে তুমি কত লিখতে পারো? মাইনাস 5m মাইনাস 4m প্লাস 20, মানে এটা মিডল টার্ম যাবে আসলে। হ্যাঁ, আমি যদি করে দেই, একটু যদি 2 লাইন করে দেই, ধরো অক্সিলারি ইকুয়েশনটা এই টাইপের হবে যে এম স্কোয়ার মাইনাস 9m প্লাস 20 ইকুয়ালস টু 0। তো তুমি এটাকে লিখতে পারো এইভাবে যে এম স্কোয়ার মাইনাস 5m মাইনাস 4m প্লাস 20 ইকুয়ালস টু 0। তাহলে m কমন গেলে m মাইনাস 5 মাইনাস 4 কমন গেলে m মাইনাস 5 ইকুয়ালস টু 0, অর্থাৎ m মাইনাস 5 আর হচ্ছে m মাইনাস 4 ইকুয়ালস টু 0। তার মানে m এর মান বের হবে কত? 4 আর কত? 5। তাহলে আমার yc এর মানটা কত বের হবে? yc গিয়ে দাঁড়াবে হচ্ছে এখানে 4 তো ছোট, তাহলে e⁴x প্লাস হচ্ছে b e⁻ হচ্ছে কত? e⁻ হচ্ছে 5x। এটা হচ্ছে আমাদের yc এর ভ্যালু। তো yc তে আমি যাব না, এটা তুমি পারবে, আমি চলে যাব হচ্ছে yp তে, পার্টিকুলার ইন্টিগ্রেশন। তো pi-টা কত? pi মানে হচ্ছে yp হচ্ছে এখানকার, আচ্ছা এখানকার y, আচ্ছা এখানে 20x হবে। হ্যাঁ, এখানে ইকুয়েশন ছিল 20x। ওকে, সমস্যা নেই। তো 20x, তাহলে আমার yp-টা কত হবে? 1 ডিভাইডেড বাই d স্কোয়ার মাইনাস 9d প্লাস 20, এখানে হচ্ছে 20x। তো তোমাদেরকে আমি শিখাই রাখছিলাম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়েশন থেকে c টা কমন নিবা। তো তুমি কমন নিবা কত? 20 কমন নিবা। তাহলে 1 ডিভাইড বাই তুমি 20টা যদি কমন নাও, তো 20টা কমন গেলে কি অবস্থা হবে যে এখানে
ডি স্কোয়ার মাইনাস 90/20 প্লাস হচ্ছে 1। ওকে, আমি যেই ফরম্যাটে করতেছি ঠিক আমার ফরম্যাটটাই মেনটেন করবা, তাহলে অঙ্ক ভুল হবে না। তাহলে 20x, তাহলে 1/20 এটা বাইরে থাকলো, এটা বাইরে থাকলো। কেমন? এইটাকে উল্টায় দাও, তাহলে এইটাকে উল্টায় দিলে 1টা লিখো আগে, 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 90/20, আর এখানে হচ্ছে 20x। এই 20-র সাথে এই 20টা কাটাকাটি করে ফেলো। ওকে, আর এখানে হবে একটা ইনভার্স 1, কারণ 1টা এই রাশিটাকে উল্টাই দিচ্ছি, তো উপরে হবে একটা ইনভার্স 1। কেমন? তাহলে একটু সাজাই লিখো যে 1 প্লাস যে ডি স্কোয়ার মাইনাস 90/20 উপরে হচ্ছে ইনভার্স 1 ইন্টু হচ্ছে এক্স। তাহলে কার সূত্র? 1 প্লাস এক্স ইনভার্সের সূত্র। তো 1 প্লাস এক্স ইনভার্সের সূত্র কি? 1 প্লাস এক্স ইনভার্সের সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এই টাইপের সিরিজ। হ্যাঁ, ওকে। তো তাহলে আমার পরের লাইনটা এখানে লিখতেছি যে এখানে হচ্ছে 1 প্লাস এক্স ইনভার্স, তো তাহলে হবে 1 মাইনাস এক্স, এটা হচ্ছে পুরোটা এক্স, তাহলে ডি স্কোয়ার মাইনাস 90, হ্যাঁ, ডিভাইড বাই হচ্ছে 20। কেমন? তো আমার এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আছে? এক্স এর পাওয়ার সর্বোচ্চ হচ্ছে 1, সর্বোচ্চ হচ্ছে 1। তাই আমি 1 মাইনাস এক্স লিখছি, আমি প্লাস আর এক্স স্কোয়ারটা লিখবো না, এটা লিখবো না। কেন লিখবো না? আর লিখে লাভ নাই। আমি যদি ধরো এক্স স্কোয়ার লিখি, ধরো যদি আমি এক্স স্কোয়ার লিখি, তাহলে কি হবে? ডি স্কোয়ার মাইনাস 90-এর উপর হোল স্কোয়ার, 20-এর উপর স্কোয়ার মানে 400। তো এখানে ডি স্কোয়ার মাইনাস 90-এর উপর স্কোয়ার মানে কত হবে? আবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে না, মানে ডি টু দি পাওয়ার 4 মাইনাস 18 ডি কিউব প্লাস হচ্ছে 81 ডি স্কোয়ার হবে। তো ডি স্কোয়ার দিয়ে আমি করবো কি, বা ডি টু দি পাওয়ার 4 দিয়ে আমি করবো কি? এক্স এর উপর তো পাওয়ার নাই, তাই দরকার নাই, তাই এগুলো হচ্ছে আমি ডট ডটের মধ্যে ফেলে দিব। ডট ডটের মধ্যে ফেলে দিয়ে বাইরে লিখবো হচ্ছে শুধু এক্স। বুঝতে পারছি? তো এবার এই এক্স এর সাথে তুমি 1 দিয়ে গুণ করলে এখানে হবে এক্স মাইনাস, আচ্ছা এটা আগে না লিখো, এখানে একটু ভেঙে ফেলো, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস ডি স্কোয়ার বাই 20 মাইনাস মাইনাসে প্লাস 9/20 ডি প্লাস ডট ডট ডট, এখানে হচ্ছে এক্স। 1 এর সাথে এক্স গুণ দিলে এখানে হবে এক্স। ওকে, আর ডি স্কোয়ার অফ এক্স মানে কত? এটা 0 হয়ে যাবে, তাহলে এটা 0 প্লাস 9/20 ডিফারেন্সিয়েট অফ এক্স মানে হচ্ছে 1 প্লাস এরপরে হচ্ছে 0 0। কেন? এরপরে অবশ্যই ডি এর বড় পাওয়ার আছে, যেটা আসলে এক্স এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে এখানে কত হবে? এক্স প্লাস 9/20, এটা হচ্ছে আমাদের এখানে ভ্যালু। হ্যাঁ, এই যে এটাই আমার ভ্যালু। তাহলে ফাইনালি হচ্ছে যে তুমি, এটা হচ্ছে যে আমাদের ওয়াইপি, এটা হচ্ছে আমাদের ওয়াইসি। তো তুমি ওয়াইসি, এই যে এটা হচ্ছে ওয়াইসি, এটা হচ্ছে ওয়াইপি, এই দুটো তুমি যোগ করে দিলে তোমার অ্যান্সার শেষ। আর কিছু করার দরকার নেই। ফাইনালি লিখবো যে জেনারেল সলিউশন ওয়াই ইকুয়ালস টু ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি, দুটো যোগ করলেই তোমার অ্যান্সার কভার হয়ে যাবে। কেমন? তো আমি চলে যাবো হচ্ছে এর পরের অঙ্কে। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে, এবার হচ্ছে আমরা সলভ করবো হচ্ছে এক্সাম্পল 12। তো কি বলতেছে দেখো, সলভ ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তো প্রথমে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রথমে 1 নাম্বার ইকুয়েশন ধরে তুমি আগের মতো করে লিখে নিবা যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন অফ 1। কেমন? তো আমি হচ্ছে এটার পলিনোমিয়াল ক্যারেক্টারিস্টিক্স পাওয়ার পরে আমি এটার অক্সিলারি ইকুয়েশনে চলে যাব। সেই অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে এরকম, এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 9 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে তার অক্সিলারি ইকুয়েশন হবে। তো স্বাভাবিকভাবে এটা বোঝাই যাচ্ছে যে এখানে এম স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে এম, এখানে 3 দিয়ে গুণ করলে 6 প্লাস হচ্ছে 3 স্কোয়ার ইকুয়ালস টু 0, এই টাইপের হচ্ছে। ওকে, বা তুমি মিডল টার্ম করলে হবে -3m হলে -6m গুণ করলে +9 হয়ে যায়। তো এখানে এটা বোঝা যাচ্ছে যে m মাইনাস 3 তার উপরে স্কোয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ m মাইনাস 3 ইকুয়ালস টু 0। সুতরাং m এর ভ্যালু হচ্ছে 3,3,3। তার মানে রুটসগুলো হচ্ছে রিয়েল, রুটসগুলো রিয়েল কিন্তু ডিস্টিং না, মানে সেম। তাহলে আমার এখানে কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে? কমপ্লিমেন্টারি ফাংশন এটা নিজে একটা সলিউশন। ওকে, কমপ্লিমেন্টারি ফাংশন এটা হচ্ছে সিএফ কে প্রকাশ করা হচ্ছে ওয়াইসি দ্বারা। তাহলে এটা হবে এ ই টু দি পাওয়ার 3x, যেহেতু একই রুটস দুইবার রিপিট হয়েছে তাই একটা এক্স দ্বারা গুণ করে দিতে হবে, তাই বি এক্স ই টু দি পাওয়ার হচ্ছে 3x, অথবা এক্সটা আগে লিখলেও কোনো সমস্যা নেই। এটা কোনো ইস্যুস না। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন, এটা হচ্ছে আমরা ফাইনালি ওয়াইপির সাথে যোগ করে দিব। কেমন? তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা তাহলে এটা লিখে নিচ্ছি। ওয়াইসি এর ভ্যালুটা হচ্ছে এখানে লিখে রাখতেছি, ওয়াইসি এর ভ্যালু হচ্ছে এ ই টু দি পাওয়ার 3x প্লাস বি এক্স ই টু দি পাওয়ার হচ্ছে 3x, এটা হচ্ছে আমাদের ওয়াইসি, এটা হচ্ছে আমাদের ওয়াইসি। বুঝতে পারলাম? এখন এইটার সাথে হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রেশনটা আমরা যোগ করে দিব। তো এটা এইভাবে লেখো যে পার্টিকুলার ইন্টিগ্রেশনটা হচ্ছে এরকম, এইভাবে ভাবো যে সুতরাং পিআই, ওকে, তো পিআই মানে হচ্ছে ওয়াইপি। এখন এই ওয়াইপিটা হবে কত?
এই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 এইটাকে হচ্ছে নিচে ভাগ করে দিব। 1/d² মাইনাস 6d প্লাস হচ্ছে 9, ওকে। আর এখানে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাকে তুমি ব্র্যাকেটের মধ্যে রাখো, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, এটা ভালো হবে। তো আলটিমেটলি এইটা কার সূত্র? এটা তো বোঝাই যাচ্ছে, এটা d-3 হোল স্কোয়ারের সূত্র। এখানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা তো বোঝাই যাচ্ছে। তো এখান থেকে তোমাকে কি বলেছিলাম, একটা 1 বানাইতে হবে। তো 1 বানাইতে গেলে তুমি এখান থেকে 3টা কমন নাও, তাহলে d/3 মাইনাস 1, ওকে, উপরে হচ্ছে স্কোয়ার, এখানে 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে কি কমন নিবে? এখান থেকে হচ্ছে 1/3টা বের করে নিয়ে আসবে। সেই 1/3 3 আবার একা আসবে না, স্কোয়ার নিয়ে বের হবে, তাহলে সেটা হয়ে যাবে 9, হ্যাঁ। আর এখানে হচ্ছে d/3 মাইনাস 1, তার উপর হচ্ছে স্কোয়ার, ওকে। এখানে হচ্ছে 1 প্লাস এক্স, তার উপর হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমাদের সূত্রের জন্য অবশ্যই 1টাকে আগে লাগবে, তাহলে এখান থেকে আবার মাইনাস কমন নিতে হবে। তাহলে তুমি এখান থেকে মাইনাসটা কমন এগুলো দেখায় দাও, হ্যাঁ, দেখা দিলে ভালো। তাহলে এখানে মাইনাস কমন গেলে এখানে আসবে আগে 1 মাইনাস হচ্ছে d/3, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, এখানে 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তো মাইনাসের উপর যদি স্কোয়ার করে সেটা হয়ে যাবে কত? সেটা হয়ে যাবে প্লাস, সেটা কিন্তু প্লাস হয়ে যাবে, ওকে। তো তাহলে এই জায়গাতে কত হয় দেখো তো ছেলেমেয়েরা, এখানে 1/9টা এক্সিস্ট করবে, কেমন? মাইনাসের উপর যদি স্কোয়ার করে সেটা হয়ে যাবে পজিটিভ, সেটা হয়ে যাবে পজিটিভ, মানে হচ্ছে 1/1 মাইনাস d/3 তার উপরে স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। তো তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 1/9, এটাকে যদি আমি উপরে উঠাই দিই তাহলে d/3, এখানে হচ্ছে ইনভার্স টু 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা তো লিখতেই পারি। আচ্ছা, এখন আমাদের ফর্মুলা, ওকে। তো ফর্মুলাটা হচ্ছে তোমাদেরকে অনেকবার পড়িয়েছি এর আগে, যে 1 মাইনাস এক্স ইনভার্স টু। তো 1 মাইনাস এক্স ইনভার্স টু কত হবে? সেটা হচ্ছে 1 প্লাস 2x প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4, এইভাবে সিরিজটা চলতেই থাকবে, কেমন? তাহলে এখানে আমি 1/9টা রাখলাম, লিখলাম হচ্ছে 1 প্লাস 2 ইন্টু এক্স, এক্স বলতে d/3 প্লাস হচ্ছে 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে d/3, তার উপর স্কোয়ার করলে d²/9, হ্যাঁ। আর একটা পদ নিতে হবে, তাহলে 4x কিউব, তাহলে এখানে কত হবে বলো তো? d কিউব, আর 8 করলে হবে 8, আর নেওয়ার দরকার নেই। কেন নেওয়ার দরকার নেই? কারণ আমার এই পাশে কোথাও x এর পাওয়ার 2 এর বেশি নাই, এটা যে লিখছি এটাই বেশি লিখে ফেলছি, এটাই আসলে দরকার লাগবে না। তাহলে এখানে হবে কত? 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে কি অবস্থা হবে? যে এখানে হচ্ছে 1/9, এই 1 দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, পুরোটা গুণ করে দিলাম, প্লাস 2/3। এখন ডিফারেন্সিয়েট অফ এই পুরোটা, তো চিন্তা করো ডিফারেন্সিয়েট মানে কত? 1কে ডিফারেন্সিয়েট করলে 0, এক্স কে করলে হবে 1, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x প্লাস, কেমন? 3 দিয়ে যদি 9কে ডিফারেন্সিয়েট করি সেটা হবে 1/3, সরি 3 দিয়ে 9কে কাটাকাটি করলে হবে 1/3 ডি স্কোয়ার, মানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো 1 রে একবার ডিফারেন্সিয়েট করলে তো এমনি 0, এক্স কে একবার করলে হবে 1, দুইবার করলে হবে 0, এক্স স্কোয়ারকে দুইবার ডিফারেন্সিয়েট করলে সেটি কি থাকবে? সেটা হবে 2x। আর এখানে তো 3বার ডিফারেন্সিয়েট করতে হবে, তো এক্স এর পাওয়ারই আছে অনলি 2, তাহলে 3বার ডিফারেন্সিয়েট কারোর উপরে টিকবে না, তার মানে সবগুলো 0 হয়ে যাবে। আশা করি লাইনটা বুঝাতে পারছি। তাহলে এখানে কত হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আবার একটা মিস্টেক করে ফেলতে গেছিলাম, বাট ধরে ফেলছি। 3 দিয়ে 9টা কাটাকাটি করলে 1/3 ডি স্কোয়ার, 1কে ডিফারেন্সিয়েট করলে 0, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, আর এক্স স্কোয়ারকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে ফলাফল হবে 2, ফলাফল এখানে 2x না, ফলাফল হবে 2, ওকে। আচ্ছা, তাহলে এখানে কত হবে? যে এখানে হচ্ছে 1/9 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আচ্ছা এটা থাকুক, এটা থাকুক, ওকে, প্লাস গুণ করে দাও, 2/3 সাথে 1 গুণ করো, তাহলে এখানে হবে 2/3 প্লাস এখানে হবে 4x/3 প্লাস হচ্ছে 2/3 প্লাস হচ্ছে 2/3, ঠিক আছে 2/3। এবার উপরের লাইনটা মুছে দিচ্ছি, উপরের লাইনটা মুছে দিলাম, হ্যাঁ। তো উপরের লাইনটা যদি মুছে দেই তাহলে এখানে কত হয় তোমরা বলো তো? যে এখানে হচ্ছে 1/9, এটা এক্সিস্ট করবে, 1/9 এক্সিস্ট করবে, আর কি কি আছে দেখো, কনস্ট্যান্ট গুলোকে আলাদা করে ফেলো। দেখো এই যে x প্লাস এক্স স্কোয়ার 4x/3, এটাকে আগে ঠিকঠাক করো, এক্স স্কোয়ার প্লাস যে এক্স স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা, এটাকে একটা কাজ করি, এটাকে আসলে এইভাবে করলে সুন্দর হবে না, হ্যাঁ। তাহলে একটা কাজ করি, তুমি 3 লসাগু নিয়ে ফেলো একবার সবার কাছ থেকে, এটাই সুন্দর হবে, 3 লসাগু নাও। তাহলে এখানে হচ্ছে 3 প্লাস হচ্ছে 3x
প্লাস 3x স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 2, এখানে হচ্ছে প্লাস 4x, আর এখানে হচ্ছে প্লাস 2। এটাই আমার মনে হয় সুন্দর হবে। সবার কাছ থেকে লসাগু নিয়ে ফেললাম। তাহলে এখানে এই 3টা এখানে চলে আসলে এখানে হবে 1/27। আচ্ছা, এখন তুমি পাওয়ার হিসাব করো। সবচেয়ে বেশি পাওয়ার 3x স্কোয়ার, এটাকে আগে লিখলা। এরপরে পরে পাওয়ার হচ্ছে 4x এর 4x আর 3x যোগ করলে হবে 7x। তাহলে 2 2 2 4 4 3 হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের ওয়াইপি এর ভ্যালু। ওকে, তো সাবজেক্ট দিচ্ছি, হ্যাঁ 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 7, এটা হচ্ছে আমাদের ওয়াইপি এর ভ্যালু। তো ফাইনালি তুমি এখন লিখতে পারো যে y ইকুয়াল টু জেনারেল সলিউশন yc প্লাস হচ্ছে yp, অর্থাৎ a e টু দি পাওয়ার 3x প্লাস হচ্ছে কত bx e টু দি পাওয়ার 3x প্লাস হচ্ছে 1/27 3x স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 7। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য আমাদের রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, তখন নিজের মন মতো করে করবো, আসলে এটা বইয়ের দিকে তাকানো দরকার নাই। তুমি আমি যেভাবে প্রসিডিউর দেখালাম, আমি নিজের ছাত্র জীবন এইভাবেই করতাম। হ্যাঁ, আমি আমাদের যে স্যার ক্লাস নিত, রহমান স্যার, উনিও আসলে ঠিক এইভাবেই ক্লাস নিত। ওকে, পরের অঙ্কে চলে যাব। হ্যাঁ, তো ঠিক আছে, দেখো এবার হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 13। তো এই এক্সাম্পল নাম্বার 13-এ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অঙ্কের মধ্যে বেশ ঝামেলা আছে টুকটাক। দেখো, প্রথমে এটাকে তুমি লিখবা, যেটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে নিলা, সমস্যা নেই। তবে লিখলা যে লেট y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন। এগুলো লিখলা, সমস্যা নেই। ট্রায়াল সলিউশন অফ 1, এগুলো সব তুমি ঠিকঠাক করে লিখো, কোনো সমস্যা নেই। তো আমি অক্সিলারি ইকুয়েশনে চলে গেলাম, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল থেকে আমি যেটা পাবো অক্সিলারি ইকুয়েশন। ওকে, তো অক্সিলারি ইকুয়েশন হচ্ছে অনেকটা এই টাইপের হবে যে m কিউব প্লাস 8 ইকুয়ালস টু হচ্ছে 0, এটা হবে। হ্যাঁ, তো অবশ্যই স্যার এটাকে লিখতে পারি এরকম করে যে m কিউব প্লাস হচ্ছে 2 কিউব ইকুয়ালস টু 0। তো লিখতে পারি যে m প্লাস 2 মানে a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার মাইনাস ab মানে হচ্ছে মাইনাস 2m প্লাস হচ্ছে b স্কোয়ার মানে 4 ইকুয়ালস টু 0। এটাও লিখতেই পারি। তাহলে এখান থেকে বলতে পারি যে m এর ভ্যালুটা হচ্ছে -2 আর এইটা ইকুয়ালস টু 0, যে m স্কোয়ার মাইনাস 2m প্লাস 4 ইকুয়ালস টু 0। তো এইটা আসলে দেখে বোঝা যাচ্ছে যেটা কোনোভাবে মিডল টার্ম যাবে না। তাহলে এখানে তুমি এইভাবে ইউজ করো সূত্রটা, যে m ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে -2 এর উপরে স্কোয়ার -4 ইন্টু 1 ইন্টু 4 ডিভাইড বাই 2 ইন্টু 1, এটা লিখতে পারি। কেমন? তাহলে এখানে কত হয় যে m ইকুয়ালস টু, এখানে হচ্ছে 2, এখানে 2 প্লাস মাইনাস রুট ওভার, এখানে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 16, 4 মাইনাস হচ্ছে 16। হ্যাঁ, তাহলে এখানে কত হবে যে m ইকুয়ালস টু, এখানে 2 প্লাস মাইনাস, এখানে হচ্ছে 4 থেকে 16 গেলে এখানে হবে 12। ঠিক আছে, এখানে হচ্ছে 12, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই জায়গাতে লিখলাম যে m ইকুয়ালস টু, আচ্ছা ঠিক আছে, তাহলে 2, এখানে 2 থাকুক, 2 প্লাস মাইনাস, এই উপরে যেটা আছে এটাকে লিখতে পারি হচ্ছে এই -1, তো এই -1টা এখানে i করে দাও, এই যে মাইনাসটাই হচ্ছে এখানে i হয়ে গেল। আর 12 লিখতে পারি হচ্ছে 4 ইন্টু 3, এভাবে লিখতে পারি ডিভাইড বাই 2। তাহলে এটা লিখতে পারি যে 2 প্লাস মাইনাস 4 রুট ওভার 4 মানে হচ্ছে 2 রুট ওভার 3 ইন্টু i ডিভাইড বাই 2। হ্যাঁ, এই যে এখন মোটামুটি একটা সিরিয়ালে আসছে। এন্ড 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে 1 প্লাস মাইনাস 2 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে √3i। ঠিক আছে, তো তাহলে এইটার জন্য সমাধানটা কেমন হওয়ার কথা ছিল? এইটার জন্য সমাধানটা হওয়ার কথা ছিল এই টাইপের, যেহেতু এটা হচ্ছে যে কমপ্লেক্স রুটসে আছে, তাহলে সমাধানটা হওয়ার কথা ছিল হচ্ছে e টু দি পাওয়ার ax a cos bx প্লাস হচ্ছে b sin bx। তো এইখানে এই a এর মান হচ্ছে 1 আর এই ছোট হাতের b এর মান হচ্ছে এখানে √3। কেমন? তো আমি হচ্ছে সরাসরি কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখবো, ডিরেক্ট কমপ্লিমেন্টারি ফাংশনে চলে যাব। আচ্ছা, তো কমপ্লিমেন্টারি ফাংশন আমার হচ্ছে yc। আচ্ছা, তো yc-টা আসলে কেমন? তোমরা সবকিছু লিখে নিও, কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে নিও। আমি সরাসরি লিখলাম হচ্ছে yc। তাহলে প্রথম ভ্যালু হচ্ছে -2, এটা হচ্ছে রিয়াল, তাহলে a e টু দি পাওয়ার -2x প্লাস এখানে e টু দি পাওয়ার ax, তাহলে e টু দি পাওয়ার ax এর মানটা হচ্ছে 1, তার মানে 1 ইন্টু x। ওকে, a cos bx, এ তো ইউজ করে ফেলছি, তাহলে এখানে লিখবো হচ্ছে b cos bx, b এর মান হচ্ছে √3x প্লাস এখানে হচ্ছে b sin bx, b ইউজ করে ফেলছি, তাহলে এখানে হবে c sin bx, b এর মানটা হচ্ছে √3, এই যে b এর মানটা হচ্ছে √3 sin √3x। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে এখানে কত হবে
a e to the power minus 2x e to the power x b cos root over 3x c sin root over 3x। তুমি চাইলে এগুলোকে এই এবিসির পরিবর্তে তুমি এখানে c1 c2 c3 ইউজ করতে পারো। ওকে, তোমার ইটস আপ টু ইউ। এবার হচ্ছে যে আমি বের করবো হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো পার্টিকুলার ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের পিআই। তো পিআই হচ্ছে ওয়াইপি বের করতে হবে এইখান থেকে। তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে ডি কিউব প্লাস 8। ওকে, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস হচ্ছে 1। তো তুমি তো বুঝতেই পারতেছো আমার এখানে কত কমন নেওয়া লাগবে। এখানে হচ্ছে 8টা কমন নেব সূত্র মিলানোর জন্য। তাহলে 8 কমন গেলে ধরে নিলাম 8 কমন গেলাম, এখানে হচ্ছে 1 প্লাস ডি কিউব বাই 8। আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস হচ্ছে 1। কেমন? তো এখন এটাকে একটু সাজিয়ে লেখো 1/8, আর এটাকে উল্টায় দাও 1 প্লাস ডি কিউব বাই 8, তার উপর ইনভার্স 1। এখানে